আমাদের দায়িত্ব ভোগ করা না, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের জন্য সেবা ডেলিভারি করা। আমাদের কাজই হচ্ছে জনগণের কি কাজ, কি দায়িত্ব, কি চায় সেইগুলিকে আমাদের পৌঁছে দিতে হবে। মন্ত্রী মানে কিন্তু একটা ক্ষমতাবান ব্যক্তি না, মন্ত্রী মানে কিন্তু হচ্ছে জনগণের সেবা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা করার একজন সদস্য। এর চেয়ে বেশি কিছু না। এটা সব সময় কিন্তু নেতা কর্মী সহকর্মীদের মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখবেন। আমি একটা মন্ত্রী, আমি একটা এমপি, আমি একটা বিরাট ক্ষমতাবান, এবং আমি এমপির লোক, মন্ত্রীর লোক, আমরা এখন ক্ষমতাসীন দল, আমি বিএনপির অমুক নেতা, আমি তমুক নেতা। এই বিষয়টা কিন্তু মাথার থেকে একদম ঝেড়ে ফেলতে হবে, একদম ঝেড়ে ফেলতে হবে। আমি যে কথাগুলি বলছি এগুলি আমার কথা না, এগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কথা। মাননীয় প্রধানমন্ত্রীর বিএনপি নেতা কর্মীদের প্রতি পরামর্শ এবং তার নির্দেশ। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা পরামর্শ করে করে এগোবো, কিন্তু যদি মাত্রা অতিক্রম করে যায় তাহলে প্রশাসন আইন এবং কানুন মতো চলবে। সেই আইন এবং কানুনের কারণে যদি আমাদের কোনো প্রিয় সহকর্মী আইন কানুনের দৃষ্টিতে অপরাধীতে পরিণত হয়ে যায় এবং তা যদি প্রমাণিত হয়, তার ত্যাগের জন্য তার পরিবারের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাবো, সমস্ত ধরনের পুরস্কার দেব। কিন্তু আইনের দৃষ্টিতে অপরাধী প্রমাণিত হয়ে গেলে দলের কিন্তু কিচ্ছু করার থাকবে না। যারা তারেক রহমানকে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন, অপপ্রচার করেছেন, নির্যাতন করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, এমনকি ফাঁসির হুকুমের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছেন, আজ তারা তাকিয়ে তাকিয়ে দেখছেন দেশের জনগণ রায় দিয়েছে তিনি আমাদের একমাত্র যোগ্য নেতা। কিন্তু সময় এখানেই থেমে থাকবে না, ভবিষ্যৎ কিন্তু এখন আমাদের কাছ থেকে হিসাব নিবে যে আপনাদেরকে যে আমরা বিশ্বাস করলাম, আপনাদের উপর যে আমরা নির্ভর করলাম, ভোট দিলাম, ভালোবাসা দিলাম, সম্মান দিলাম, শ্রদ্ধা দিলাম, এখন আপনারা সেটা রক্ষা করেন কিনা, পালন করেন কিনা দূরবীন লাগিয়ে কিন্তু দেশের মানুষ দেখবে, তাই না? 2009-এ যখন শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রথম বক্তৃতা করেছিল, তখনকার বক্তৃতা আর 2024-এর 5ই আগস্ট যখন হেলিকপ্টারে করে পালিয়ে যাচ্ছিল, দৃশ্যটা দেখেন নাই? 2009-এর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতার দৃশ্যটা দেখবেন। আবার 2024-এ কিভাবে পালিয়ে যেতে হচ্ছে জীবনের ভয়ে, দুপুরে রান্না করা খাবারটা পর্যন্ত খেতে পারে না। ক্ষমতা বড় কঠিন জিনিস, ক্ষমতা কিন্তু অনেক বড় আগুন। এই আগুনকে যে হজম করতে পারে, ক্ষমতা তার কাছে থাকে, সর্বশক্তিমান তার কাছেই ক্ষমতা রাখে। আর এই ক্ষমতা যে হজম করতে পারে না, ক্ষমতা গিলে খাওয়ার সাথে সাথে নিজের অন্তর পুরে, শরীর পুরে, নিজের সমস্ত চরিত্র পুরে ছারখার হয়ে যায়। তাকিয়ে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, সারা জীবন ক্ষমতার মধ্যে বড় হয়েছে, কিন্তু তারপরেও সর্বশেষ আবার বক্তৃতা করে একবার বলে নাই প্রতিশোধের কথা। বলেছে দেশকে শান্ত রাখেন, কোথাও অশান্তি করবেন না। একবার কি বলেছে দেখিয়ে দেব, অমুক করব, তমুক করব, ওদেরকে ধরেন বলেছে? তার বিনিময়ে তার জানাজা হয়েছে জনসমুদ্র, তার বিনিময়ে তার দল আজকে ক্ষমতায়, তার বিনিময়ে তার যোগ্য উত্তরসূরি আজকে ক্ষমতায়, তার সন্তান আজকে প্রধানমন্ত্রী।